কৃষ্ণা, নির্জলা একাদশীতে কি জল ফল গ্রহণ করা যাবে, ফলমূল গ্রহণ করা যাবে, বা অন্য অন্য একাদশীতে যে একাদশীর সবজি বা আলু ভাজা বা বাদাম ভাজা যে গ্রহণ করা যায় সেইগুলো কি এই নির্জলা একাদশীতে গ্রহণ করা যাবে? আর যদি গ্রহণ করা যায় তো সেটা কোন শাস্ত্রে উল্লেখ রয়েছে? আজকে এই সব বিষয় নিয়ে আলোচনা করব, সবাই সাথে থেকো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ ফ্রেন্ডস, রাধে রাধে, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। রাধা মাধব গুরু গৌরাঙ্গী কৃপায় আমিও খুব ভালো আছি। তো আমরা সবাই জানি আগামী 7ই জুন শনিবার হচ্ছে পাণ্ডবা নির্জলা একাদশী। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি পালিত হবে 7ই জুন শনিবার, কি তাই তো? তো এই একাদশীর নামেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে পাণ্ডবা নির্জলা একাদশী। পঞ্চ পাণ্ডবের মধ্যে অন্যতম ভীমসেন এই একাদশী করেছিলেন নির্জলা, তার জন্যই কিন্তু এই একাদশীর নাম পাণ্ডবা নির্জলা একাদশী হয়েছে। তো নামেই বোঝা যাচ্ছে পুরো একাদশী কিন্তু নির্জলা করতে হবে। তো সব 12টা একাদশীর মধ্যে কিন্তু এই একটাও একাদশী নির্জলা অবশ্যই করতে হয়। তো এখন অনেকের নানা রকমের সমস্যা থাকতে পারে, যারা একদম পারে না, তো আমাদের চেষ্টা করা উচিত নির্জলা করার। বাদ বাকি একাদশীতে তো আমরা এটা ওটা খেয়ে নিচ্ছি পঞ্চশস্য বাদ দিয়ে, তো অন্তত বছরে একটা একাদশী আমাদের চেষ্টা করা উচিত নির্জলা করার। তো তবুও এখন আমাদের এই যে বদ্ধ দেহ, জড় দেহর যে, তো এই দেহের নানা রকমের সমস্যা থাকে আমাদের। তো আমাদের এই জড় দেহে নানা রকমের অসুখ রয়েছে, রোগ ব্যাধি রয়েছে, তার কারণে আমরা ভক্তি পথে অতটা অগ্রসর হতে পারি না, যতটা মনের ইচ্ছা থাকলেও এই শরীরটা আমাদের সাথ দেয় না, তাই না? তো তার জন্য নির্জলা যদি একান্তই অসম্ভব হয়, নির্জলা যদি না করতে পারো তো জলটা পান করতে পারো। যেমন যারা সুগারের পেশেন্ট রয়েছে তারা না খেয়ে থাকতে পারে না, তো জলটা গ্রহণ করবে। যদি জল খেয়েও তাও করতে পারছো না, যে নির্জলা তো পারছোই না, তারপর আবার জল গ্রহণ করেও যদি না পারো, যেমন অনেকের নানা রকমের কাজে ব্যস্ত থাকে, তারপরে শারীরিক অসুস্থতা যেটা তো বললামই, তারপরে ছোট বাচ্চা রয়েছে যাদের বাড়িতে, তো তারা তো এই দিন রাত 24 ঘন্টা তো নির্জলা করা সম্ভব না। তো জল ফলটা নিতে পারো। যদি সেটাও যদি সম্ভব না হয়, শরীর অত্যন্ত দুর্বল হয়, তো তাহলে ওই অনুকল্প প্রসাদ যেটা একাদশী অন্যান্য একাদশীর দিন আমরা গ্রহণ করি, তো সেইগুলো খেয়ে একাদশী করতে পারো। অনেকে প্রশ্ন করেছে যে মাতাজি তাহলে এটা অপরাধ হবে নাকি? তো অপরাধ হবে না, কারণ অপরাধ কেন হবে? আমরা তো একাদশী ব্রত করছি, তাই না? নির্জলাটা পারছি না, তো সেটার জন্য ভগবানের কাছে আমরা ক্ষমা চেয়ে নিতে পারি, কারণ আমাদের ইচ্ছা আছে কিন্তু আমরা পেরে উঠছি না শরীরের কাছে। তো তার জন্য অপরাধ হবে না। অপরাধ কাদের হবে? যারা একাদশী ব্রত করে না, ভগবান যে নিয়মগুলো দিয়েছেন ওই নিয়মগুলো মানে না। তো একাদশী ব্রত তো আমরা করছি না, নির্জলাটা পারছি না, কিন্তু অন্তত আমরা সব একাদশীগুলো তো করি। তো অনেকে শুধু এই বছরে একটা একাদশী করে, তো তাদের ক্ষেত্রে বেশি প্রয়োজনীয় যে পুরো নির্জলা করতে হবে, কারণ অন্য অন্য একাদশী ব্রতগুলো ওরা করে না। তো তার জন্য আমরা যদি সবগুলো একাদশী করি তো নির্জলা না পারলেও কোনো অসুবিধা নেই, কোনো অপরাধ হবে না, ঠিক আছে? অপরাধ হবে না, কিন্তু হ্যাঁ ফলটা একটু কম বেশি হতে পারে, কারণ যেমন গুড় দেবো বা যেমন চিনি দেবো তেমন মিষ্টি হবে। তো 1 নম্বর প্রথম স্তর হচ্ছে নির্জলা করা। নির্জলা যে করবে এটা তো অতি উত্তম প্রথম স্তরের ব্রত। তো না পারলে আমরা দ্বিতীয় স্তরের করব, তৃতীয় স্তরের করব। তো চেষ্টা করবে জল ফল গ্রহণ করার। যদি সেটা অত্যন্তই সম্ভব না হয়, সেক্ষেত্রে তোমরা যেগুলো আমরা অন্য একাদশীতে গ্রহণ করি, যেমন বাদাম ভাজা, বাদাম ভুনা, আলু সিদ্ধ, আলুর পায়েস, তারপরে বাদামের পায়েস, তারপরে সবজি যেমন কাঁচকলা, কাঁচা পেঁপে, তারপরে কুমড়ো দিয়ে আলু দিয়ে বাদাম দিয়ে একটা সবজি, বা বাকুইটের খিচুড়ি, এগুলো রান্না করে খেতে পারি। কিন্তু অবশ্যই খেয়াল রাখবে এগুলো যে রান্না করবে অবশ্যই কিন্তু সানফ্লাওয়ার তেল দিয়ে বা বাদাম তেল ব্যবহার করবে, কোনো রকম সয়াবিন তেল ব্যবহার করা যাবে না বা সর্ষের তেল ব্যবহার করা যাবে না, ঠিক আছে? আর যদি বাড়িতে তৈরি বিশুদ্ধ ঘি থাকে সেই ঘি দিয়ে রান্না করে ওইগুলো গ্রহণ করতে পারি। কিন্তু হ্যাঁ, দুপুর 12টা পর্যন্ত কিন্তু অন্তত নির্জলা করার চেষ্টা করো, কেমন? কারণ আমাদের বাড়িতে আমার বাবারও ডায়াবেটিসের সমস্যা রয়েছে, তো উনিও আই থিঙ্ক 12টা অবধি করে, কারণ পারে না, কি করা যাবে, তাই না? সমস্যা দেখো, প্রথম কথা হচ্ছে আমরা ভগবানের সন্তান, খুব প্রিয় সন্তান। তো ভগবান আমাদেরকে নির্দেশ দিয়েছে একাদশী ব্রত করার জন্য, তো আমরা একাদশী ব্রত করব, যেটা একদম পুরো বর্জনীয়, পঞ্চশস্য বর্জন। তো পঞ্চশস্যটা আমরা গ্রহণ করব না, ঠিক আছে? আর নিজের শরীরের বলে না অবস্থা বুঝে ব্যবস্থা, তো সেই হিসাবে আমরা ব্রত করব। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে একাদশী ব্রত করা।
আর দেখো নির্জলা, আমি ভাবছি যে আমি নির্জলা করব, কিন্তু আমার শরীর নিচ্ছে না। আমি সকাল থেকে জল খাইনি, সারাদিন শুয়ে রয়েছি। আমি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারছি না, তারপরে ভক্ত সঙ্গ করতে পারছি না, কীর্তন করতে পারছি না, ভগবানের গুণমহিমা যে লীলা পুরুষোত্তম গ্রন্থ রয়েছে বা অন্যান্য গ্রন্থগুলো পাঠ করতে পারছি না, বা মন্দির পরিক্রমা করতে পারছি না, তাই না? তো কি হবে, সারাদিন শুয়ে রয়েছে না, আমি নির্জলা ব্রত করেছি, আমি সকাল থেকে জলও খাইনি, কিন্তু এদিকে কিন্তু আমি ভগবানের সেবা করতে পারছি না কিছুই, কারণ আমি খুব দুর্বল হয়ে গেছি, আমার শরীর খুব খারাপ লাগছে। তো তাতে কি ভগবান খুশি হবে? খুশি হবে না, তাই না? কারণ আমরা তো ভগবানের সেবা করতেই পারছি না। তো ভগবান যেগুলো নিষেধ করেছে পঞ্চশস্য, আমরা পঞ্চশস্য বাদ দিয়ে যতটা সম্ভব দৈহিক কষ্ট একটু স্বীকার করতে হয়, ঠিক আছে? একটু স্বীকার করব, একটু কষ্ট স্বীকার করব, দৈহিক কষ্ট নিজের ইচ্ছায় ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য, এটা আমাদের কর্তব্য, তাই না? তো যতটা সম্ভব আমরা করব, একবারে সম্ভব না হলে তখন আমরা জল ফল গ্রহণ করে, কিন্তু অন্তত এটা লক্ষ্য রাখতে হবে যে আমরা সেবা তো করতে পারছি ভগবানের। অন্তত নির্জলা থেকে শুয়ে থেকে ভগবানের সেবা না করা থেকে এটা বেটার যে কিছু খেয়ে আমরা ভগবানের বেশি করে সেবা করতে পারি। ভগবান যেতে বেশি খুশি হন, ভগবানের নাম জপ করলে, ভগবানের গুণমহিমা কীর্তন করলে ভগবান খুব খুশি হন, ভক্ত সঙ্গ করলে ভগবান খুব খুশি হন। তাহলে সেটা যদি আমরা না করতে পারি নির্জলা থেকে, তাহলে ভগবান খুশি হবেন না। তো তাই আমরা চেষ্টা করব নিজেকে সুস্থ রেখে আবার ভগবানের নির্দেশও পালন করে ভগবানের সেবা করা, ঠিক আছে? তো তার জন্যই বললাম যে নির্জলা তো সর্ব উত্তম অবশ্যই রয়েছে। তো যাদের পক্ষে সম্ভব অবশ্যই করবে, এই নয় যে না করলেও তো হয় তাহলে করব না, না অবশ্যই করবে। যদি সেরকম সামর্থ্য থাকে, শরীর যদি একদম সুস্থ থাকে, অবশ্যই নির্জলা করবে। পরের দিন মানে 7 তারিখ পুরো নির্জলা থাকবে, 8 তারিখে জল দিয়ে পালন করবে। পালনের সময়সূচি আমি আরেকটা ভিডিওর মধ্যে দেবো, তো সেই অনুযায়ী তোমরা পালনটা করে নেবে, ঠিক আছে? আর না পারলে জল ফল নেবে, যদি সেটাও সম্ভব না হয় তাহলে যেটা বললাম তৃতীয় স্তর অনুকল্প প্রসাদ গ্রহণ করবে, ঠিক আছে? তো এখন প্রশ্ন হচ্ছে যে এগুলো কি শাস্ত্রে আদৌ উল্লেখ রয়েছে নাকি মুখের কথা, যে মুখে বলে দিল হ্যাঁ খাওয়া যাবে মানে খাওয়া যাবে? শাস্ত্রে কি কোথাও উল্লেখ রয়েছে? হ্যাঁ অবশ্যই উল্লেখ রয়েছে। তো কোন শাস্ত্রে কি উল্লেখ রয়েছে তারাও বলছি। কৃষ্ণ যজুর্বেদে উল্লেখ রয়েছে যে কেউ যদি নির্জলা ব্রত করে, মানে ভেবেছে যে আমি পুরো নির্জলা করব, কিন্তু যদি তার ক্ষুধা অসহনীয় হয়ে যায়, মানে আর সহ্য করতে পারছে না সে ক্ষুধা যন্ত্রণা, যেটা বললাম আগেই যে সহ্য করতে পারছে না, চুপচাপ শুয়ে রয়েছে, যে আমার প্রচুর খিদে পেয়েছে অথচ আমি নির্জলা উপবাস করছি, কিন্তু ভগবানের সেবা করতে পারছে না। তো তাই বলছে যে যদি তার ক্ষুধা অসহনীয় হয়ে যায় আর সহ্য না করা যায়, তাহলে সে জল পান করতে পারে, তাহলে জল পান করা যাবে। এটা কৃষ্ণ যজুর্বেদে উল্লেখ রয়েছে, কারণ জলেই উপবাস হয় আবার জলেই ভোজন হয়, ঠিক আছে? অনেক সময় জল দিয়ে আমরা পালন করি, আবার অনেক সময় জল দিয়ে উপবাস ভঙ্গ হয় না, তো সেই ক্ষেত্রে জলটা গ্রহণ করা যেতে পারে। আরেকটা শ্রুতি শাস্ত্রে উল্লেখ রয়েছে এই সম্পর্কে, ব্রহ্মবিবর্ত পুরাণে ব্রহ্মখণ্ডের 27তম অধ্যায়ের 12 শ্লোকে উল্লেখ রয়েছে, উপবাস অসমর্থস্য ফল মূল জলম বিবেদ, অর্থাৎ সম্পূর্ণ নির্জলা উপবাস করতে অসমর্থ হয় যদি কেউ, তাহলে জল ফল মূল গ্রহণ করতে পারবে, ঠিক আছে? তো জল ফল মূলটাতে বেশি জোর দেওয়া হয়ে রয়েছে। তো শুধুমাত্র যারা একান্ত জল ফল নিয়েও যারা পারবে না, খুবই অসহনীয় অবস্থা, যাদের শারীরিক কন্ডিশন খুব খারাপ, তো তারাই একমাত্র কিন্তু অনুকল্প প্রসাদ গ্রহণ করবে, ঠিক আছে? না হলে জল ফলটা নিতে পারো। আর নির্জলা তো সর্ব উত্তম পন্থা অবশ্যই। তো এইভাবে অবশ্যই কিন্তু আগামী একাদশী ব্রত পালন করবে, তো নিজেও পালন করবে, নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে উৎসাহিত করবে একাদশী ব্রত করার জন্য। কারণ আমরা সবাই জানি যে একাদশী ব্রত হচ্ছে ভগবানের সব থেকে প্রিয় তিথি, মাধব তিথি। তাই মাধব তিথি আমাদের সবার যত্ন সহকারে পালন করা উচিত। 8 বছর থেকে 80 বছর বয়স পর্যন্ত স্ত্রী পুরুষ অথবা বিধবা সবারই সূচি অসুচি যে কোনো অবস্থাতেই থাকুক না কেন একাদশী ব্রত অবশ্যই করণীয়। তো আগামী 7ই জুন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি শনিবার, অবশ্যই কিন্তু মাথায় রাখবে সবাই একাদশী ব্রত পালন করব আমরা মিলে। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। আর কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চ্যান্ট হরে কৃষ্ণ মহামন্ত্র অ্যান্ড বি হ্যাপি। দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কৃষ্ণ ভাবনা হয়ে থাকবে।
হরে কৃষ্ণা, রাধে রাধে।